আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সালাম ও ভালোবাসা জানিয়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসীরের কিতাব কানজুল ঈমান থেকে সূরা রা'দের দুটি আয়াত, একটি হচ্ছে 12 নম্বর এবং 13 নম্বর আয়াত। এই 12 নম্বর এবং 13 নম্বর আয়াতের সম্পর্কে আমরা যে অনুবাদ রয়েছে সে বাংলা অনুবাদ আমরা পড়ব এবং এ থেকে আমাদের কি শিক্ষা রয়েছে, কি উপকারী ইলম রয়েছে তা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে ভালো ভালো নিয়ত সহকারে ইলমে দ্বীনের যে ফজিলত, সেই ফজিলত বরকত হাসিলের নিয়তে, সওয়াবের নিয়তে এবং এ থেকে যা সওয়াব অর্জিত হবে তা আমাদের মরহুম মোহাম্মদগণের ইসালে সওয়াবের জন্য এবং আমাদের দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার জন্য আল্লাহ তাআলা কবুল করুক। তো ভালো ভালো নিয়ত সহকারে আসুন শুরু করা যাক। তো এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যার বাংলা অনুবাদ কানজুল ঈমান থেকে এটাই, যে তিনি আল্লাহ, অর্থাৎ তিনি হন যিনি তোমাদেরকে বিজলি দেখান ভয় ও আশার নিমিত্ত এবং ঘন মেঘমালা উত্তোলন করেন এবং বজ্র তার প্রশংসা সহকারেই তারই পবিত্র ঘোষণা করে এবং ফেরেশতাগণ তার ভয়ে এবং তিনি বজ্র প্রেরণ করেন, অতঃপর সেটা আপতিত করেন যার উপর চান এবং তারা আল্লাহ সম্বন্ধে বাকবিতণ্ডা করতে থাকে এবং তার পাকড়াও কঠোর। তো আসুন এই যে অনুবাদ, এই অনুবাদের বিশ্লেষণ এখানে আমরা দেখতে পাচ্ছি। অনুবাদের মাঝখানে যে টিকা দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, প্রথম নাম্বার যেটা অনুবাদ 12 নম্বর, সেখানে 35 নম্বর টিকা দেওয়া আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখান থেকে আমরা যা কিছু জানবো এই টিকাগুলোর মধ্যে থেকে জানবো। তো এই টিকাগুলোতে বলা হচ্ছে আসলে যে বজ্র আমাদের যখন বর্ষা মৌসুমে আকাশ মেঘময় থাকে তখন আকাশ মেঘমালা থেকে যে গর্জন হয়, বজ্রপাতের যে গর্জন মেঘের সংঘর্ষে, তো ওই বজ্রের রহস্য কি, বজ্রটার আসলে তো ভীতিকর একটি শব্দ, কিন্তু এটার ভিতরেও তফসির কারগণ বলছেন, বিভিন্ন তফসির কারক যারা রয়েছেন, শুধু কানজুল ঈমানের নয়, এখানে তফসিরে খাজিনেরও কি রয়েছে আলোচনা রয়েছে, নুরুল ইরফানেরও আলোচনা রয়েছে, এভাবে আরও বিভিন্ন তফসিরের গ্রন্থের আলোচনা রয়েছে। তো সেখানে তফসির কারকগণ ঐক্যমত পোষণ করেছেন যে বজ্র যেটা হয়ে থাকে সেটা মূলত আল্লাহ তাআলার পবিত্রতা এবং আল্লাহ তাআলার মহত্বকে ঘোষণা করে থাকে। আর এই বজ্রপাত ঘটানোর দায়িত্বের মধ্যে আমরা জানি যে দুনিয়ার মানুষের রিজিক এবং আকাশের মেঘমালা, বৃষ্টি বর্ষণ, যাবতীয় যা কিছু এগুলা জন্য একজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন, যাকে আমরা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জানি। কিন্তু এই বজ্র যেটা বজ্রপাত হয়ে থাকে, এই বজ্রপাত এবং মেঘমালা, বিশেষ করে মেঘমালা এবং বজ্রপাতের জন্য আবার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়তো ওনার আন্ডারেই, ওনার নিয়ন্ত্রণেই, ওনার অধীনস্থ একজন ফেরেশতা রয়েছেন যার নাম হচ্ছে রাত। ওই ফেরেশতার নাম হচ্ছে রাত। তো ওই ফেরেশতার মাধ্যমে এগুলো পরিচালিত হয়ে থাকে। তো আসুন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে, এই আয়াতের কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের নিকট ওহী নাজিল হওয়ার বিষয়ে আমরা একটা ঘটনা জানব। তো এই ঘটনার মধ্যে আল্লাহ রাসূল এই শানে নজুল এসেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবের এক অতি গোঁড়া কাফিরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিছু আপন সাহাবায়ে কেরামকে পাঠালেন। তো ওই সমস্ত সাহাবায়ে কেরামগণ যখন ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে দাওয়াত দিলেন, তখন সে গোঁড়া কাফির, মানে তার ভিতরে গোঁড়ামি আছে, সে তার গোঁড়ামি থেকে নড়ে না। তো ওই ব্যক্তি সে বলতে লাগলো, তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা তো দুরূদ পড়েন, আমরা পড়ি, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিপালককে, অর্থাৎ ওনার আল্লাহকে, ওনার রবকে, যার প্রতি তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ, সেই রবটি কি স্বর্ণের নাকি রূপার নাকি লোহার নাকি তামার তৈরি? তখন মুসলমানদের নিকট তার এই কথাগুলো খুবই অসহনীয় বোধ হলো, যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের পক্ষ থেকে গিয়েছিলেন, তাদের কাছে এটা খুবই খারাপ লাগলেন। তো ওনারা কি করলেন, ফিরে গেলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন।
ফিরে এসে বললেন যে আমরা এমন কট্টর কাফির ও পাষাণ হৃদয়ের গোড়া লোক কখনো দেখিনি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আবার ইরশাদ করলেন, তোমরা ওই ব্যক্তির নিকট আবার যাও। সে এবারও একই কথা বলল, তবে এতটুকু সে আবার বাড়িয়ে বলল, আমি কি তোমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করে এমন প্রতিপালককে মেনে নিব যাকে না আমি দেখেছি না চিনেছি। এইসব কথা আবার শুনে সাহাবাই কেরামগণ দাওয়াত দিয়েছিলেন, ওনারা কি করলেন, এগুলো শুনে আবার কি করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে ফিরে আসলেন এবং ওই তার বলা যে কথাগুলো সেগুলো আবার পুনরাবৃত্তি ঘটালেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার যে চতুরতা, তার ধৃষ্টতা এবং তারও মানে সেটার যে পরিস্থিতি, সে যেদিকে চাচ্ছে সেদিকে যখন তার গোরামি যখন আরও দৃঢ় হতে যাচ্ছে, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম আবারও বললেন, তোমরা আবারও যাও। তখন ওই সাহাবাই কেরামগণ কী করবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন নির্দেশ দিচ্ছেন, ওনার নির্দেশ তো শিরোধার্য, তখন ওনারা কি করলেন, আবারও গেলেন। যখন তারা সাহাবাই কেরামগণ ওনারা যখন আবার তার কাছে গেলেন আর তার সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন, তখন সেও তার ওই ময়লাযুক্ত কথাবার্তা এবং হিংসাত্মক এবং আক্রমণাত্মক গোঁড়ামিযুক্ত এবং বাজে কথাবার্তাগুলো সে মানে বুলি আউড়িয়ে যাচ্ছিল এবং সে এটা কি করছে, সে বকবক করে যাচ্ছিল ওই গোঁড়ামিযুক্ত কাফের। তখন এমত অবস্থায় ওই সময় হঠাৎ করে মেঘ আসলো, মেঘাচ্ছন্ন হয়ে গেল এলাকা অঞ্চল এবং ওখান থেকে একটা বিজলি চমকালো। তো বিজলি চমকিয়ে তখন ওই বিজলি থেকে একটা বিদ্যুৎ নিচে নেমে আসে, ওই কাফিরকে জ্বালিয়ে দিল। এখন ওই কাফিরকে যখন জ্বালিয়ে দেওয়া হলো এইসব, তখন সকল সাহাবাই কেরামগণের সামনেই এটা সংগঠিত হয়েছিল। তখন যখন তারা সাহাবাই কেরামগণ যখন ফিরে আসছিলেন, তখন অন্য আরেক দল সাহাবাই কেরাম তাদের সাথে সাক্ষাৎ হলেন, এক দলের সাথে আরেক দলের সাক্ষাৎ হলেন। তখন যখন সাক্ষাৎ হলো, তখন এক দল অপর দলকে বলতে লাগলেন, ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আপনারা গিয়েছিলেন সেই ব্যক্তি কি জ্বলে গিয়েছে? তখন ওই সাহাবাই কেরাম যাদের সামনে ওই কাফেরকে জ্বলে গিয়েছিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, তখন ওই সাহাবাই কেরামগণ বললেন, আপনারা এই কথা কিভাবে জানতে পারলেন? তখন সাহাবাই কেরাম যারা মানে অন্য আরেকটি দল যারা ওই কাফের কাছে গিয়েছিল তারা না, জন্য আরেকটি দল যারা প্রশ্ন করলেন আর কি, যে ওই ব্যক্তি কি জ্বলে গিয়েছেন কিনা। তখন ওনারা বললেন, আমরা এই মাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবার থেকে আসছি। তো ওনার দরবারে আমরা যখন ছিলাম তখন ওখানে ওহী নাজিল হয়েছিল। তখন ওহির মধ্যে এভাবে মানে একটা আয়াতে কারিমা, যেটা তফসিরে খাজাইনের মধ্যে উল্লেখ রয়েছে। তো আয়াতে কারিমাটি হচ্ছে, ওয়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশাউ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ। কোনো তফসির কারক এ বিষয়ে উল্লেখ করেছেন যে আমির ইবনে তুফাইল আরবাত ইবনে রাবিআকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নিকট চলো, আমি তাকে আলাপ আলোচনায় মগ্ন রাখবো, আর তুমি পেছন থেকে তরবারি দ্বারা হামলা করো। একটু আগে যে আমরা আয়াতে কারিমাটা শুনলাম, সেই আয়াতে কারিমাটা হচ্ছে যে ওই ব্যক্তির বিষয়ে নাজিল হয়েছিল, কিন্তু এরপরে আরেকটি ঘটনা আসছে। তো এই ঘটনার মধ্যে দুইজন ষড়যন্ত্রকারী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে শহীদ করার জন্য পরিকল্পনা করেছিল, তাদেরও একই পরিণতি হয়েছিল। তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কৌশলে শহীদ করতে গিয়েছিল একজন, মানে এইভাবে তাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আলোচনার মধ্যে ব্যস্ত রাখবো, আর তুমি পেছন থেকে এসে তরবারি দিয়ে ওনাকে হামলা করবে। তো এভাবে আলোচনা পরিকল্পনা মতে তারা যখন কাজে নেমে গেল, তখন ওখান থেকেই আবার তারা ব্যর্থ হয়ে ফিরে আসার পথে একে অপরকে বলল যে তোমাকে আমি যে দায়িত্বটা দিয়েছিলাম তুমি এটা করতে পারছিলে না কেন? তখন ওই যে ব্যক্তি হামলাকারী, যাকে হামলা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বলল যে আমি যখনই হামলা করতে যাই তখনই দেখি তুমি আমার হামলার মাঝখানে, আমি এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝখানে চলে আসতে, যার ফলে আমি হামলা করতে পারতাম না। তখন এই বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন তারা বের হয়ে গেল, তখন বেরিয়ে যাওয়ার সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এই দোয়াটি করেছিলেন, আল্লাহুম্মা কফিহিমা বিমা শিতা। যখন এদের উভয়ে মদিনা শরীফ থেকে বেরিয়ে গিয়েছিল,
তখন ওরা মদিনা শরীফ থেকে বের হওয়ার পরপরেই তাদের উপরে ওই ব্যক্তির মতো বিজলি বিজলি চমকিয়ে বিদ্যুৎ এসে তাদেরকে কি করে দিল, জ্বালিয়ে দিল। দুই উভয়ে সেই বজ্রপাতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেল। তো এই ঘটনা থেকে আমরা যা কিছু জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে জরুরি জ্ঞানগুলো হাসিল করার তৌফিক দান করুক। তো যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন, এখান থেকে ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করেছেন ভালো ভালো নিয়ত সহকারে, তাদের জন্য একটি জরুরি একটি ওজিফা ও আমল আমি শেয়ার করতে চাই। এবং যারা আমার সাবস্ক্রাইব হবেন, আমলটি শুধু তাদের জন্য প্রযোজ্য যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন এবং দুনিয়ার খেদমতের জন্য। এবং অবশ্যই অবশ্যই এখান থেকে কী শিখলেন এই বিষয়ে কমেন্টে জানাবেন। তাদের জন্যই আমি এই জরুরি একটি ফজিলতওয়ালা বরকতওয়ালা, যেটা বর্ষা মৌসুমে এবং মেঘাচ্ছন্ন অবস্থায় বিজলি চমকানো অবস্থায় বজ্রপাত হওয়ার সময় অবস্থায় যে আমলটি আমাদেরকে হেফাজতে রাখবেন, সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকেই অবশ্যই অবশ্যই আমার এটার হক আদায় করে যাবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশান চালু করে কমেন্ট বক্সে অবশ্যই এখান থেকে কি জানলেন সেটা জানিয়ে রাখবেন। তারপরে গিয়ে আপনার জন্য এই ফজিলতাল আমলটা, এই বরকতময় আমলটা আপনার জন্য প্রযোজ্য হবে এবং এটার হক আদায় হবে। তো আসুন আমরা আমলটা শিখে নিই। আমলটা হচ্ছে, যে ব্যক্তি বজ্রপাতের সময় এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলার দয়ায় সে বজ্রপাত মুহূর্তে যে বিদ্যুৎ, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ, সে বিদ্যুৎ থেকে সে নিরাপত্তা লাভ করবে। তো আসুন আমরা দোয়াটা জেনে নিই, প্রত্যেকে গভীর মনোযোগ সহকারে শুনে নিই এবং এটা বারবার প্রয়োজনে পিছন থেকে টেনে আমরা শেখার চেষ্টা করব। দোয়াটি হচ্ছে, এটা নুরুল ইরফান নামক তফসিরের কিতাব থেকে এসেছে। দোয়াটি হলো, আগে একবার অবশ্যই দুরূদ শরীফ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবারও বলছি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমল দোয়াটি পাঠ করার সাথে সাথে আবারও দুরূদ শরীফ পড়ে নিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো আশা করি আমার ভিডিও দেখেও সবাই প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং হবেন ইনশাআল্লাহ তাআলা। সকলের প্রতি আবারও পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান চালু করে রেখে আমার সাথে অ্যাক্টিভ থাকার ইমানি দাওয়াত রইল এবং আমার এই দ্বীনি খেদমতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।